আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলার জন্য আসলে একটা ভিডিওটা বানানো আর কি। তো আমার কথায় কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, আগে থেকে বলে রাখছি। ক্ষমার দৃষ্টিতে দেখবেন, হয়তো আমার কথায় ভুল হতেও পারে। বিষয়টা হচ্ছে আজকে মাদক নিয়ে কিছু কথা বলার ছিল, সেই জন্য আমি তো আমার গ্রামের কথা বলতেছি। বিশেষ করে আমার গ্রামে আমার উঠা বসা, বেড়ে ওঠা সব কিছু আমার গ্রামে। কিন্তু আমি দেখেছি মাদকের বিরুদ্ধে যখন কথা বলে, ফেসবুকে এমনও লোক আছে শেয়ার করে বা পোস্ট করে মাদকের বিরুদ্ধে যিনি বা যারা বিরুদ্ধে পোস্ট করতেছে, ঠিক আছে, অন্তরালে তারা কিন্তু মাদকের বিভিন্ন ডিলার, বিভিন্ন মাদক কারবারির সাথে তাদের অনেকের সম্পর্ক আছে অন্দরমহলে। এখন আপনি ফেসবুকে বাহাদুরি সাজার জন্য, নিজেকে ভালো সাজানোর জন্য ফেসবুকে পোস্ট দিচ্ছেন মাদকের বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে, কিন্তু হ্যাঁ, কিছু লোক আছে এমনই, তার কাছের লোক হলে তার বিরুদ্ধে কোনো কমেন্ট নাই। এখন তার বিরুদ্ধের লোক হলে এবার মাদক বিরোধী সোচ্চার হয়। মানে এটা আমার দেখার দৃষ্টিতে আর কি, আমি দেখছি যেহেতু আমি প্রবাস জীবনে আসছি আজকে 1.5 বছর, আর আমার জীবন দশায় কাটছে আমার গ্রামে এলাকাতে। বিভিন্ন স্থানেও চলাফেরার আমার সৌভাগ্য হয়েছিল। সেই জন্য আমি দেখছি আমরা এলাকার কিছু কিছু লোক আছে নীতিকথা, ওরে বাবা, নীতিকথাতে কোনো তার জুড়ি নেই। নীতিকথায় অনেক কথাই বলে, কিন্তু আসলে কাজের বেলা নেই। তারা মাদক ব্যাপারীর সাথে তাদের সম্পর্ক ভালো, তাদের মিত্রতা ভালো মাদক ব্যাপারীর সাথে। তা এখন আপনি যদি এমনটা দুমুখী সাপ হন, দুমুখী লোক হলে দিয়ে তো মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব না। মুখোশধারী যারা মাদক ব্যবহারী আছে, যারা সমাজে এখনও দিব্যি চলতেছে, বুক ফুলে চলতেছে, তাদেরকে তো নিয়ন্ত্রণ করতে পারতেছে না। তাহলে আপনি কীভাবে মাদক নিয়ন্ত্রণ করবেন? আমি এই যে গতকাল আমাদের বদরপুর যে এটা হয়েছে, তাদেরকে সাধুবাদ জানাই, তাদের জন্য শুভকামনা জানাই। তারা যেন এটা পজিটিভলি সফল হয় আর বাস্তবায়ন হয়, সেই দোয়া এবং শুভকামনা তাদের জন্য। কিন্তু যারা মাদকের বিরুদ্ধে অনেকে বলেন, কিন্তু তারাই মাদকের ব্যাপারীদের সাথে সম্পর্ক ভালো। যেমন আমাদের ইউনিয়নের 2টা গ্রুপ ছিল বিগত আমলে, এক গ্রুপে আর গ্রুপের লোকের কাদা ছড়াছড়ি, কিন্তু পক্ষান্তরে তারা 2 গ্রুপের মাদক ব্যাপারীর সাথে তাদের একটা কমিউনিকেশন ছিল, প্রকাশ্যে অপ্রকাশ্যে, যেটা আমার দৃষ্টিতে আমি দেখছি। কিছু লোক আছে মানে সারাক্ষণ অনলাইনে থাকে, ব্যস্ততার মধ্যে থাকে, অনলাইনে কোনো কিছু হলে কমেন্ট করে, পোস্ট করে। সেই লোকটা কেমন? সে নিজে তো মাদক সেবী ছিল এবং মাদক ব্যবসায়ীদের সাথে হাতে হাত ছিল, তাদের সাথে সহযোগিতা করতো। তাহলে সে কীভাবে মাদক বিরোধী কমেন্ট করে, পোস্ট করে? সে তো কেউ মিথ্যাচার হলো না? তাই আমার কথা কেউ মনে কষ্ট নেবেন না। আসলে আমাদেরকে আগে ক্লিন হতে হবে, আমাকে ক্লিন হতে হবে। আমি কতটুকু সঠিক সেটাকে আগে ঠিক করতে হবে। আমি নিজে ঠিক হয়ে গেলে 2-4 জনের ঠিক করতে পারবো, এটা হচ্ছে বড় জিনিস। তো মাদক নিয়ন্ত্রণ করতে হলে আগে সেই লোক মাদক বিরোধী হতে হলে সেই মাদক কারবারির সাথে তার সম্পর্ক ছিন্ন করতে হবে, এটা হচ্ছে বড় কথা। তো ঠিক আছে, আমার কথা কেউ মনে কষ্ট নেবেন না। আমার কথা যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের কারো ছেলে, কারো ভাতিজা, কারো ভাই, কারো নাতি, যে কোনো কিছুই হতে পারি। তাই বলে আমার কথা কেউ মনে কষ্ট নেবেন না। তো আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি এবং আমার বাবা এবং আমার দাদু 2জন অসুস্থ, আমার জ্যাঠাও অসুস্থ। তো তাদের জন্য সবার কাছে দোয়া চাই, যেন আল্লাহ যেন তাদেরকে ন্যায় হায়াত দারাজ করে এবং সুস্থতা দান করেন। পরিশেষে একটুকুই বলি, আমার দেশের প্রতি অনেক ভালোবাসা এবং দোয়া। দেশ যত ভালো থাকে, এলাকা যত ভালো থাকে, আমার এলাকার মানুষগুলো যেন ভালো থাকে, সবার সুস্থতা কামনা করে আজকে এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।